আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনারা দেখতেছেন নীলিমা চ্যানেল মিডিয়া। তো আজকে আমি সবজি দিয়ে কোপ্তা রান্না করব। এখানে আমি রেডিমেড কোপ্তা নিয়েছি। তো শুধু হাতে গোল গোল করে আমি সাজিয়ে নিলাম। তো এখন আমি একটা সিনির মধ্যে কিছু টমেটো কেটে নিয়েছি, সেগুলো সাজিয়ে নেব। তো ঠিক এভাবে আমি একটা সিনির মধ্যে টমেটোগুলো সাজিয়ে নিলাম। তো আমার টমেটোগুলো সাজানো শেষ। তো এর মধ্যে আমি কিছু গোল গোল করে আলু কেটে সেগুলো তেলে ভেজে নিয়েছি। তো এখন আমি আলুগুলো টমেটোর উপরে সাজিয়ে নেব। আর আলুগুলোর মধ্যে শুধু গোলমরিচ আর লাল মরিচ আর লবণ দিয়ে এটা তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে। তো আমার আলুটা সাজানো শেষ হয়ে গেছে প্রায়। তো আমার আলুগুলো সাজানো শেষ। আমি এখানে কিছু বটবটি ভেজে নিয়েছি। তো বটবটিগুলো আমি এখন আলুর উপরে সাজিয়ে নেব। আর আমি বটবটিটা শুধু লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো আমি বটবটিগুলো সাজানো শেষ হলে তো এর উপরে আমি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভেজে এর উপরে দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে সিনিটা সাজিয়ে নিই। ফাইনালি আমার কোপ্তাটা ভাজা শেষ। তো আমি এখন এগুলো বটবটির উপরে সাজিয়ে নেব। আর আমি আপনাদেরকে ভাজা ভিডিওটা দেখাতে পারতেছি না। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে ভাজার ভিডিওটা দেখাতে পারছি না। সো আমি এখন শুধু সাজানোর ভিডিওটা দেখাচ্ছি। আর এখন আমি এর উপরে টমেটো সস দিয়ে দেবো। এটা টমেটো দিয়ে বানানো হয়েছে। তো কোপ্তার উপরে সস ঠিক এভাবে সাজিয়ে নেব, মানে সুন্দর করে দিয়ে দেবো। সো আমার কোপ্তা তরকারি সাজানো শেষ। আমি এটা একটা কাগজে ঢেকে ওভেনে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আবার ফিরে আসবো। ফাইনালি আমার কোপ্তা তরকারিটা হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন।